এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চৈত্রের শেষ লগ্নে এসে স্বমহিমায় ধরা দিচ্ছে গরম। বসন্তের বিদায় আর গ্রীষ্মের আহ্বানের মাঝেই কার্যত নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনে পারদ চড়বে হুড়মুড়িয়ে। এক লাফে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির ঘরে ছুঁতে পারে। তবে আসল খেল দেখাবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আজ থেকেই জেলাগুলিতে গরমের দাপট চরমে পৌঁছবে, যদিও এখনই সরকারিভাবে তাপপ্রবাহের কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং সহ উপরের 5টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মেলা ভার। একমাত্র স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে পশ্চিমাঞ্চলের 2-1টি জেলায় বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু নববর্ষের শুরুতে বৃষ্টির কোনো জোরালো সম্ভাবনা নেই। ফলে ঘাম আর গরমকে সঙ্গী করেই শুরু হতে চলেছে নতুন বছর। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের দিকে আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকতে পারে বৃষ্টির, যদিও পরিমাণে অনেকটাই কম প্রভাব পড়বে। আর বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণই পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট নেই, মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। কিন্তু ভিতরের এলাকার মধ্যে 80-90% এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও বিক্ষিপ্ত হারে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে ঢাকার কাছাকাছি এলাকাগুলো এবং এদিকে ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, এই সমস্ত এলাকাগুলোতে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাচ্ছে। আর এদিকে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। দুপুরের দিকে আমরা যদি আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, সকালের মতো একই দেখতে পাওয়া যাচ্ছে, মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে উত্তরবঙ্গে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। দার্জিলিং সহ কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে বরগুনা, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি, মানিকছড়ি, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু হালকা বৃষ্টি হবে, যদিও পরিমাণে অনেকটাই কম প্রভাব থাকবে। এখানে গাইবান্ধা, দেওয়ানগঞ্জ, জামালপুর, সেই সঙ্গে সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, জামালগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, তো দক্ষিণবঙ্গে কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। সকাল দুপুরের মতো রাতের দিকটাও একই থাকবে, মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, সকাল দুপুরের দিকে হালকা ইফেক্ট থাকতে পারে, তবে দার্জিলিংয়ে একটু বেশি থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই থাকবে সকাল থেকে রাত পর্যন্ত। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে রাতের দিকে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে। সিলেটে সব থেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, তো এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও কিছুটা হালকা মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এখানে যেহেতু বঙ্গোপসাগরে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু ঢুকছে, যার প্রভাবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।